নমস্কার, বাংলা নেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পূর্বের ভিডিওতে আমরা পাঠ করেছি হুতুম প্যাঁচার নকশা এই উপন্যাসটি। বিষবৃক্ষ উপন্যাসটি পাঠকালীন আমরা উপন্যাসের পরিচ্ছেদ থেকে প্রশ্নোত্তর তুলে ধরব। দেখতে থাকুন এবং শুনতে থাকুন। তার আগে শুরু করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষবৃক্ষ এই উপন্যাস পাঠ। পরিচ্ছেদ অনুযায়ী আমরা পাঠ করব ও সঙ্গে থাকবে প্রশ্ন ও উত্তর। শুরু করছি বিষবৃক্ষ উপন্যাস পাঠ। প্রথম পরিচ্ছেদ, নগেন্দ্রের নৌকাযাত্রা। নগেন্দ্র দত্ত নৌকা আরোহণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়। ভার্যা সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও। ঝড়ের সময় কখন নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকা আরোহণ করিয়া ছিলেন, নহিলে সূর্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহা ধনবান ব্যক্তি, জমিদার। তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ক্রম 63 বর্ষ মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। প্রথম 2-1 দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। জল অশ্রান্ত, অনন্ত, ক্রীড়াময়। জলের ধারে তীরে তীরে মাঠে মাঠে রাখালেরা গরু চড়াইতেছে, কেহ বা বৃক্ষের তলায় বসিয়া গান করিতেছে, কেহ বা তামাকু খাইতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ কেহ ভুজা খাইতেছে। কৃষকের লাঙল চষিতেছে, গরু ঠ্যাঙাইতেছে, গরুকে মানুষের অধিক করিয়া গালি দিতেছে, কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। ঘাটে ঘাটে কৃষকের মহিষীরাও কলসি, ছেঁড়া কাঁথা, পচা মাদুর, রূপার তাবিজ, নাকছাবি, পিতলের পৈঁচা, 2 মাসের ময়লা পরিদেহ বস্ত্র, মসি নিন্দিত গায়ের বর্ণ, রুক্ষ কেশ লইয়া বিরাজ করিতেছেন। তাহার মধ্যে কোনো সুন্দরী মাথায় কাদা মাখিয়া ঘষিতেছেন, কেহ ছেলে ঠ্যাঙাইতেছেন, কেহ কোনো অনুদ্দিষ্টা অব্যক্ত নাম্নী প্রতিবাসিনীর সঙ্গে উদ্দেশ্যে কোন্দল করিতেছিলেন, কেহ কাষ্ঠে কাপড় আছড়াইতেছেন। কোনো কোনো ভদ্রগ্রামের ঘাটে কুলকামিনীরা ঘাট আলো করিতেছেন, প্রাচীনারা বক্তৃতা করিতেছেন, মধ্যবয়স্করা শিব পূজা করিতেছেন, যুবতীরাম ঘোমটা দিয়া ডুব দিতেছেন, আর বালক বালিকারা চেঁচাইতেছে, কাদা মাখিতেছে, পুজোর ফুল কুড়াইতেছে, সাঁতার দিতেছে, সকলের গায়ে জল দিতেছে। কখনো কখনো ধ্যানে বংরা মুদ্রিত নয়না কোনো গৃহিণীর সম্মুখস্থ কাদার শিব লইয়া পলাইতেছে। ব্রাহ্মণ ঠাকুরেরা নিরীহ ভালো মানুষের মতো আপন মনে গঙ্গা স্তব পড়িতেছেন, পূজা করিতেছেন। একবার আকণ্ঠ নিমজ্জিতা কোনো যুবতীর প্রতি অলক্ষ্যে চাহিয়া লইতেছেন। আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে, তাহার নিচে কৃষ্ণ বিন্দুবৎ পাখি উড়িতেছে। নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে। কাহার কিসে ছো মারবে? বক ছোট লোক কাদা ঘাটিয়া বেড়াইতেছে। ডাহুক রসিক লোক ডুব মারিতেছে, আর পাখি হালকালো কেবল উড়িয়া বেড়াইতেছে। হাটরিয়া নৌকা হটর হটর করিয়া যাইতেছে আপনার প্রয়োজনে। খেয়া নৌকা গজেন্দ্র গমনে যাইতেছে পরের প্রয়োজনে। বোঝাই নৌকা যাইতেছে না, তাহাদের প্রভুর প্রয়োজন মাত্র। নগেন্দ্র প্রথম 2-1 দিন দেখিতে দেখিতে গেলেন। পরে একদিন আকাশে মেঘ উঠিল, মেঘ আকাশ ঢাকিল,
নদীর জল কালো হইল, গাছের মাথা কটা হইল, মেঘের কোলে উড়িল, নদী নিস্পন্দ হইল। নগেন্দ্র নাবিকদিগকে আজ্ঞা দিলেন, নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত মোল্লা মাঝি তখন নেমাজ করিতেছিলেন, কথার উত্তর দিলেন না। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই। তাহার নানার খালা মাঝির মেয়ে ছিল, তিনি সেই গর্বে মাঝিগিরির উমেদার হয়েছিলেন। কপালক্রমে সিদ্ধ কাম হইয়াছিলেন। রহমত হাঁকে ডাকে খাটো নয়। নেমাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়া বলিলেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণ এই যে কিনারা অতি নিকট। অবিলম্বেই কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকেরা নামিয়া নৌকার কাছে করিল। বোধ হয় রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল। ঝড় কিছু গুরুতর বেগেই আসিল। ঝড় আগে আসিল। ঝড় ক্ষণেককাল গাছপালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহোদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন দুই ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি ভাই ঝড়ের কাঁধে চড়িয়া উড়িতে লাগিল। দুই ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙে, লতা ছেড়ে, ফুল লোপে, নদীর জল উড়ায়, নানা উৎপাত করে। এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল, আর এক ভাই তাহার দাড়িতে প্রস্রবণী সৃজন করিল। দাড়িরা পাল মুড়ি দিয়া বসিল। বাবু সব শ্বাসে ফেলিয়া দিলেন। ভৃত্যেরা নৌকা শয্যা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র বিষম সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেহ কেহ জিজ্ঞাসা করিবেন, তাহাতেই বা ক্ষতি কি? আমরা জানি না। কিন্তু নগেন্দ্র ক্ষতি বিবেচনা করিতেছিলেন। এমতো সময় রহমত মোল্লা স্বয়ং বলিল যে, হুজুর, পুরাতন কাশি কি জানি কি হয়, বড় ঝড় বড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রয় নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। বিশেষ সন্ধ্যা হইল, ঝড় থামিল না। সুতরাং আশ্রয় অনুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রাম অভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল। ঝড়ও অল্পমাত্র রহিল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ। সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। আকাশে মৃগাড়ম্বর, কারণ রাত্রি প্রদোষকালেই ঘনান্ধতমময়ী হইল। গ্রাম, গৃহ, প্রান্তর, পথ, নদী কিছুই লক্ষ্য হয় না। কেবল বনবিটবী সকল সহস্র সহস্র খদ্যোতমালা পরিমণ্ডিত হইয়া হীরকখচিত কৃত্রিম বৃক্ষের ন্যায় শোভা পাইতেছিল। কেবলমাত্র গর্জনবিরত শ্বেতকৃষ্ণাভ মেঘমালার মধ্যে রস্যদীপ্তি সৌদামিনী মধ্যে মধ্যে চমকিত ছিল। স্ত্রীলোকের ক্রোধ একেবারে হ্রাসপ্রাপ্ত হয় না। কেবলমাত্র নববাড়ি সমাগম প্রফুল্ল ভেকেরা উৎসব করিতেছিল। ঝিল্লি রব মনোযোগপূর্বক লক্ষ্য করিলে শোনা যায়, রাবণের চিতার ন্যায় অশ্রান্ত রব করিতেছে, কিন্তু বিশেষ মনোযোগ না করিলে লক্ষ্য হয় না। শব্দের মধ্যে বৃক্ষাগ্র হইতে বৃক্ষপত্রের উপর বর্ষা অবশিষ্ট বাড়িবিন্দুর পতন শব্দ, বৃক্ষতলস্ত্র বর্ষা জলে পত্রচ্যুত জলবিন্দু পতন শব্দ, পথিস্থ অনিঃসৃত জলে শৃগালের পদসঞ্চরণ শব্দ, কদাচিৎ বৃক্ষরূঢ় পক্ষীর আর্দ্রপক্ষের জল মোচনার্থ পক্ষ বিধুন শব্দ, মধ্যে মধ্যে সুমিতপ্রায় বায়ুর ক্ষণিক গর্জন, তৎসঙ্গে বৃক্ষপত্রচ্যুত বাড়িবিন্দু সকলের এককালীন পতন শব্দ। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জল প্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষতলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোক অভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সন্নিধি উপস্থিত হইলেন। দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে
আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। দ্বিতীয় পরিচ্ছেদ। দীপ নির্বাণ। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখন তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠ সকল ভগ্ন, মলিন, মনুষ্য সমাগম চিহ্ন বিরহিত। কেবলমাত্র প্যাচক, মুশিক ও নানাবিধ কীট পতঙ্গাদি সমাকীর্ণ। একটিমাত্র কক্ষে আলো জ্বলিতেছিল। সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষ মধ্যে মনুষ্য জীবন উপযোগী 2-1টা সামগ্রী আছে মাত্র, কিন্তু সেই সকল সামগ্রী দারিদ্র ব্যঞ্জক। 2-1টা হাঁড়ি, একটা ভাঙা উনান, 3-4খানি তৈজস, ইহাই গৃহ অলঙ্কার। দেয়ালে কালি, কোণে ঝুলি, চারিদিকে আরশোলা, মাকড়সা, টিকটিকি, ইঁদুর বেড়াইতেছে। এক ছিন্ন শয্যায় এক প্রাচীন শয়ন করিয়াছেন। দেখিয়া বোধ হয় তাহার অন্তিম কাল উপস্থিত। চক্ষু ম্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠকম্পিত। শয্যার পার্শ্বে গৃহচ্যুত ইষ্টকখণ্ডের উপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব। সহ্য পরিস্থিত জীবন প্রদীপেও তাহাই। তাহার শয্যা পার্শ্বে আর এক প্রদীপ ছিল, এক অনিন্দিত গৌরকান্তি স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী বালিকা। তৈলহীন প্রদীপের জ্যোতিও অপ্রখর বলিয়াই হোক, অথবা গৃহবাসী 2জন আশু ভাবী বিরহের চিন্তায় প্রগাঢ়তর বিমনা থাকার কারণেই হোক, নগেন্দ্রের প্রবেশকালে কেহই তাহাকে দেখিল না। তখন নগেন্দ্র দ্বার দেশে দাঁড়াইয়া সেই প্রাচীন মুখনির্গত চরম কালিক দুঃখের কথা সকল শুনিতে লাগিলেন। এই 2জন প্রাচীন ও বালিকা এই বহুলোকপূর্ণ লোকালয়ে নিঃসহায়। একদিন ইহাদিকের সম্পদ ছিল লোকজন, দাস দাসী, সহায়, সৌষ্ঠব সব ছিল, কিন্তু চঞ্চলা কমলার কৃপার সঙ্গে সঙ্গে একে একে সকলই গিয়াছিল। সদ্য সমাগত দারিদ্র্যের পীড়নে পুত্র কন্যার মুখমণ্ডল হিম নিষিক্ত পদ্মবৎ দিন দিন ম্লান দেখিয়া অগ্রেই গৃহিণী নদী সৈকত শয্যায় শয়ন করিলেন। আর সকল তারাগুলিও সেই চাঁদের সঙ্গে সঙ্গে নিবিল। এক বংশধর পুত্র, মাতার চক্ষের মণি, পিতার বার্ধক্যের ভরসা, সেও পিতৃ সম্মুখে চিতা আরোহণ করিল। কেহ রহিল না, কেবল প্রাচীন আর এই লোক মনোমোহিনী বালিকা। সেই বিজন বনবেষ্টিত ভগ্ন গৃহে বাস করিতে লাগিল। পরস্পর পরস্পরের একমাত্র উপায়। কুন্দনন্দিনী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল, কিন্তু কুন্দ পিতার অন্ধের যষ্টি। এই সংসার বন্ধনের এখন একমাত্র গ্রন্থি। বৃদ্ধ প্রাণ ধরিয়া তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। আর কিছু দিন যাক, কুন্দকে বিলাইয়া দিয়া কোথায় থাকিব, কি লইয়া থাকিব? বিবাহের কথা মনে হইলে বৃদ্ধ এইরূপই ভাবিতেন। একথা তাহার মনে হইত না যে যেদিন তাহার ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজি অকস্মাৎ যমদূত আসিয়া শয্যা পার্শ্বে দাঁড়াইল। তিনি তো চলিলেন। কুন্দনন্দিনী কালী কোথায় দাঁড়াইবে? এই গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষের প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল। অবিরল মুদ্রিত উন্মুখ নেত্রে বাড়িধারা পড়িতেছিল, আর শিরদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয়া বালিকা হৃষ্ট দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখ প্রতি চাহিয়াছিল। আপনা ভুলিয়া কালী কোথা যাইবে তাহা ভুলিয়া কেবল গমনোন্মুখের মুখ প্রতি চাহিয়াছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল। নিঃশ্বাস কণ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল। ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃতি পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দনন্দিনী একাকিনী পিতার মৃত দেহ ক্রোড়ে লইয়া বসিয়া রহিলেন। নিশা ঘন অন্ধকারাবৃত
বাহিরে এখনো বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছিল, বৃক্ষপত্রে তাহার শব্দ হইতেছিল, বায়ু রহিয়া রহিয়া গর্জন করিতেছিল, ভগ্নগৃহের কবাট সকল শব্দিত হইতেছিল, গৃহমধ্যে নির্বাণ উন্মুখ চঞ্চল ক্ষীণ প্রদীপালোক ক্ষণে ক্ষণে সবমুখে পড়িয়া আবার ক্ষণে ক্ষণে অন্ধকারাবধ হইতেছিল। সে প্রদীপে অনেকক্ষণ তৈল শেখ হয় নাই। এই সময়ে 2-4 বার উজ্জ্বলতা হইয়া প্রদীপ নিবিয়া গেল। তখন নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। 3য় পরিচ্ছেদ। ছায়া পূর্বগামিনী। নিশীথ সময় ভগ্ন গৃহমধ্যে কুন্দনন্দিনী ও তার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা। কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। শেষে কুন্দ আর ডাকিতে পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে ব্যজন হস্তে যেখানে তাহার পিতা জীবিতাবস্থায় শয়ান ছিলেন, এক্ষণে সেখানে তাহার সব পড়িয়াছিল, সেইখানেই বায়ু সঞ্চালন করিতে লাগিল। নিদ্রাই শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কি হইবে। দিবারাত্রি জাগরণে এবং এক্ষণকার ক্লেশে বালিকার তন্দ্রা আসিল। কুন্দনন্দিনী রাত্রি দিবা জাগিয়া পিতৃসেবা করিয়াছিল। নিদ্রাকর্ষণ হইলে কুন্দানন্দিনী তালবৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণাল নিন্দ্রিত বাহু পরিমস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দনন্দিনী স্বপ্ন দেখিল। দেখিল যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী, আকাশ উজ্জ্বল নীল। সেই প্রভাময় নীল আকাশমণ্ডলে যেন বৃহৎ চন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে। হ্যাঁ, এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই। তাহার দীপ্তিও অতিশয় ভাস্বর, অথচ নয়ন স্নিগ্ধকর। কিন্তু সেই রমণীর প্রকাণ্ড চন্দ্রমণ্ডল মধ্যে চন্দ্র নাই। তৎপরিবর্তে কুন্দ মণ্ডল মধ্যবর্তিনী এক অপূর্ব জ্যোতির্ময়ী দেবী মূর্তি দেখিল। সেই জ্যোতির্ময়ী মূর্তি সোনার চন্দ্রমণ্ডল যেন উচ্চ গগন পরিত্যাগ করিয়া ক্রমে ক্রমে ধীরে ধীরে নিচে নামিতেছিল। ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দনন্দিনীর মস্তকের উপর আসিল। তখন কুন্দ দেখিল যে সেই মণ্ডলের মধ্য শোভিনী আলোকময়ী কিরীট কুণ্ডলাদি ভূষণালঙ্কৃতা মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্টা। রমণীয় কারুণ্য পরিপূর্ণ মুখমণ্ডল, স্নেহ পরিপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে। তখন কুন্দ সভয়ে সানন্দে চিনিল যে সেই করুণাময়ী তাহার বহুকাল মৃতা প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। আলোকময়ী সস্নেহানে কুন্দকে ভূতল হইতে উত্থিত করিয়া ক্রোড়ে রইলেন এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। পরে জ্যোতির্ময় মণ্ডল মধ্যস্থা কুন্দের মুখচুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানিতেছি যে বিস্তর দুঃখ পাইবি। তোর এই বালিকা বয়স, এই কুসুম কোমল শরীর, তোর শরীরে সে দুঃখ সহিবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে কোথায় যাইব। তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্র লোক দেখাইয়া দিয়া বলিলেন যে ওই দেশ। কুন্দ তখন যেন বহু দূরবর্তী বেলাবিহীন অনন্ত সাগর পারস্থবৎ অপরিজ্ঞাত নক্ষত্র লোক দৃষ্টি করিয়া কহিল, আমিও তো তোর যাইতে পারিব না, আমার বল নাই। তখন ইহা শুনিয়া জননীর কারুণ্য প্রফুল্ল অথচ গম্ভীর মুখমণ্ডল ঈষৎ অনাহ্লাদ জনিত বৎ ভ্রুকুটি বিকাশ হইল এবং তিনি মৃদু গম্ভীর স্বরে কহিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা
তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে। ইহার পর তুমি ওই নক্ষত্র লোক প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। আমি আমি আর একবার তোমাকে দেখা দিব, যখন তুমি মন পীড়ায় থুল্য অবগুণ্ঠিতা হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে। তখন তখন আমি আবার দেখা দিব, তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আমার অঙ্গুলি সংকেতনী তো নয়নে আকাশ প্রান্তে জাগিয়া দেখো। আমি তোমাকে দুইটি মনুষ্যমূর্তি দেখাইতেছি। এই দুই মনুষ্যই হল কি তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিওকে দেখিলে বিষধরবৎ প্রত্যাখ্যান করিও। তাহার যে পথে যাইবে সে পথে যাইও না। তখন জ্যোতির্ময়ী অঙ্গুলি সংকেত দ্বারা গগনপান্ত দেখাইলেন। কুন্দ তৎসংকেতানুসারে দেখিল নীল গগনপটে এক দেবনিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহার উন্নত প্রশস্ত ললাট, সরল সকরুণ কটাক্ষ, তাহার মরালবৎ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা, অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়া কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভবে। তখন ক্রমে ক্রমে এসে প্রতিমূর্তি জলবুদ্বুদ মতো গগন পটে বিলীন হইলে জননী কুন্দকে কহিলেন, ইহার দেবকান্ত রূপ দেখিয়া ভুলিও না। ইনি মহোদশয় হইলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষধর বোধে ইহাকে ত্যাগ করিও। পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখো বলিয়া গগন প্রান্তে নির্দেশ করিলে কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশের নীলপটে চিত্রিত দেখিল। কিন্তু এবার পুরুষ মূর্তি নহে, কুন্দ তাহার এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্মপলাশ নয়নী যুবতী দেখিলেও তাহাকে দেখিয়াও কুন্দ ভীতা হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতে বলিতে সহসা আকাশ অন্ধকারময় হইল। বৃহৎ চন্দ্রমণ্ডল আকাশে অন্তর্হিত হইল এবং তৎসহিত তন্মধ্য সংবর্তিনী তেজময়ীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রা ভঙ্গ হইল। চতুর্থ পরিচ্ছেদ। এই সেই নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন। শুনিলেন গ্রামের নাম ঝুমঝুমপুর। তাহার অনুরোধে এবং আনুকূল্যে গ্রামস্থ কেহ কেহ আসিয়া মৃতের সৎকরের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশিনী কুন্দনন্দিনীর নিকটে রহিল। কুন্দ যখন দেখিল যে তাহার পিতাকে সৎকারের জন্য লইয়া গেল, তখন তাহার মৃত্যু সম্বন্ধে কৃতনিশ্চয় হইয়া অবিরত রোদন করিতে লাগিল। প্রভাতে প্রতিবেশিনী আপন গৃহকার্যে গেল। কুন্দনন্দিনীর সান্ত্বনার্থ আপন কন্যা চাঁপাকে পাঠিয়া দিল। চাঁপা কুন্দের সমবয়স্কা এবং সঙ্গিনী। চাঁপা আসিয়া কুন্দের সঙ্গে নানাবিধ কথা কহিয়া তাহাকে সান্ত্বনা করিতে লাগিল, কিন্তু দেখিল যে কুন্দ কোনো কথাই শুনিতেছে না, রোদন করিতেছে এবং মধ্যে মধ্যে প্রত্যাশাপন্নবৎ আকাশপানে চাহিয়া দেখিতেছে। চাঁপা কৌতূহল প্রযুক্ত জিজ্ঞাসা করিল, 100 বার আকাশপানে চাহিয়া কি দেখিতেছ? কুন্দ তখন কহিল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন, তিনি আমাকে ডাকিলেন, আমার সঙ্গে আয়। আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। এখন ভাবিতেছি কেন গেলাম না। আমার আর যদি তিনি আসেন, আমি যাই। হায়, ঘন ঘন আকাশপানে চাহিয়া দেখিতেছি। চাপা কহিল, হা, মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে? তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল। শুনিয়া চাপা বিস্মিত হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়েদি মানুষ দেখিয়াছিলে, তাহাদের চেনো? কুন্দ বলিল, না, তাহাদের আর কখনো দেখি নাই। সেই পুরুষের মতো সুন্দর পুরুষ যেন কোথাও নাই।
এমন রূপ কখনো দেখি নাই। এদিকে নগেন্দ্র প্রভাতে গাত্রোত্থান করিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? সে কোথায় থাকিবে? তাহার কে আছে? ইহাতে সকলেই উত্তর করিল যে উহার থাকিবার স্থান নাই, উহার কেহ নাই। তখন নগেন্দ্র কহিলেন, তবে তোমরা কেহ উহাকে গ্রহণ করো, উহার বিবাহ দিও, তাহার ব্যয় আমি দেব। আর যতদিন সে তোমাদিগের বাটিতে থাকিবে ততদিন আমি তাহার ভরণ পোষণের ব্যয়ের জন্য মাসিক কিছু টাকা দিব। নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন তাহা হইলে অনেকে তাহার কথায় স্বীকৃতি হইয়া পারিত, কিন্তু পরে নগেন্দ্র চলিয়া গেলে কুন্দকে বিদায় করিয়া দিত অথবা দাসী বৃত্তিতে নিযুক্ত করিত, কিন্তু নগেন্দ্র সেইরূপ মূঢ়তার কার্য করিলেন না। সুতরাং নগদ টাকা না দেখিয়া কেহই তাহার কথায় বিশ্বাস করিল না। তখন নগেন্দ্রকে নিরুপায় দেখিয়া একজন বলিলেন, শ্যামবাজার ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেশো। আপনি কলকাতায় যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন তবে এই কায়স্থ কন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলেন। চাঁপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া কুন্দ অকস্মাৎ স্তম্ভিতের ন্যায় দাঁড়িয়াল। তাহার পর আর পা সরিল না। সেই বিস্ময় উৎফুল্ল লোচনে বিমূঢ়ার ন্যায় নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। চাঁপা কহিল, ও কি, দাঁড়ালি যে? কুন্দ অঙ্গুলি নির্দেশের দ্বার দেখাইয়া কহিল, এই সেই। চাঁপা কহিল, এই কে? কুন্দ কহিল, যাহাকে মা কাল রাত্রে আকাশের গায়ে দেখাইয়াছিলেন। তখন চাঁপাও বিস্মিতা ও শঙ্কিতা হইয়া দাঁড়াইল। বালিকারা অগ্রসর হইতে হইতে সংকুচিতা হইয়া দেখিয়া নগেন্দ্র তাহাদের অগের নিকট আসিলেন এবং কুন্দকে সকল কথা বুঝাইয়া বলিলেন। কুন্দ কোনো উত্তর করিতে পারিল না, কেবল বিস্ময়ে বিস্ফারিত লোচনে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। পঞ্চম পরিচ্ছেদ। অনেক প্রকারের কথা। অগত্যা নগেন্দ্রনাথ কুন্দকে কলিকাতায় আত্মসমবিব্যাহারে লইয়া আসিলেন। প্রথমে তাহার মেশো বিনোদ ঘোষের অনেক সন্ধান করিলেন। শ্যামবাজারে বিনোদ ঘোষ নামে কাহাকেও পাওয়া গেল না। এক বিনোদ দাস পাওয়া গেল, সে সম্বন্ধ অস্বীকার করিল। সুতরাং কুন্দ নগেন্দ্রের গলায় পড়িল। নগেন্দ্রের এক সহোদরা ভগিনী ছিল, তিনি নগেন্দ্রের অনুজা। তাহার নাম কমলমণি। তাহার শ্বশুরালয় কলিকাতায়। শ্রীশচন্দ্র মিত্র তাহার স্বামী। শ্রীশবাবু প্লন্ডার ফেয়ারলির বাড়ির মুৎসুন্দি। হোস বড় ভারী, শ্রীশচন্দ্র বড় ধনবান। নগেন্দ্রের সঙ্গে তাহার বিশেষ সম্প্রীতি। কুন্দ নন্দিনীকে নগেন্দ্র সেইখানেই লইয়া গেলেন। কমলকে ডাকিয়া কুন্দের সবিশেষ পরিচয় দিলেন। কমলের বয়স ৮৮ বৎসর, মুখাবয়ব নগেন্দ্রের ন্যায়। ভ্রাতা ভগিনী উভয়ই পরম সুন্দর, কিন্তু কমলের সৌন্দর্য গৌরবের সঙ্গে সঙ্গে বিদ্যার খ্যাতিও আছিল। নগেন্দ্রের পিতা মিস টেম্পল নাম্নী একজন শিক্ষাদাত্রী নিযুক্ত করিয়া কমলমণিকে এবং সূর্যমুখীকে বিশেষ যত্নে লেখাপড়া শিখিয়াছিলেন। কমলের শ্বশ্রু বর্তমান, কিন্তু তিনি শ্রীশচন্দ্রের পৈতৃক বাসস্থানেই থাকিতেন, কলিকাতায় কমলই গৃহিণী। নগেন্দ্র কুন্দের পরিচয় দিয়া কহিলেন, এখন তুমি ইহাকে না রাখিলে আহার রাখিবার স্থান নাই। পরে আমি যখন বাড়ি যাইব উহাকে গোবিন্দপুর লইয়া যাইব। কমল বড় দুষ্ট। নগেন্দ্র ইয়া কথা বলিয়া পশ্চাৎ ফিরিলেই কমল কুন্দকে কোলে তুলিয়া লইয়া দৌড়ালেন। একটা টবে কতকটা অনতিতপ্ত জল ছিল। অকস্মাৎ কুন্দকে তাহার ভিতর ফেলিলেন। কুন্দ মহাভীতা হইল। কমল তখন হাসিতে হাসিতে স্নিগ্ধ সৌরভযুক্ত সোপ হস্তে লইয়া স্বয়ং তাহার গাত্র ধৌত করিতে আরম্ভ করিলেন। একজন পরিচারিকা স্বয়ং কমলকে এরূপ কাজ ব্যাপৃত দেখিয়া তাড়াতাড়ি আমি যাইতেছি বলিয়া দৌড়িয়া আসিতেছিল। কমল সেই তপ্ত জল ছিটাইয়া
পরিচারিকার গায়ে দিলেন, পরিচারিকা পলাইল। কমল স্বহস্তে কুন্দকে মার্জিত ও স্নাত করাইলে কুন্দ শিশির ধৌত পদ্মবৎ শোভা পাইতে লাগিল। কমল তখন তাহাকে শ্বেত চারুবস্ত্র পরাইয়া গন্ধ তৈল সহিত তাহার কেশ রচনা করিয়া দিলেন এবং কতগুলি অলঙ্কার পরাইয়া দিয়া বলিলেন, যা এখন দাদাবাবুকে প্রণাম করিয়া আয়, আর দেখিস যেন এ বাড়ির বাবুকে প্রণাম করে ফেলিস না, এ বাড়ির বাবু দেখলেই বিয়া করে ফেলিবে। নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন। হরদেব ঘোষাল নামে তাহার এক প্রিয় সুহৃদ দূরদেশে বাস করিতেন। নগেন্দ্র তাহাকেও পত্র লেখার কালে কুন্দনন্দিনীর কথা বলিলেন, যথা, বলো দেখি কোন বয়সে স্ত্রীলোক সুন্দরী? তুমি বলিবে 40-এর পরে, কেননা তোমার ব্রাহ্মণীর আরও 2-1 বৎসর হইয়াছে। কুন্দ নামে যে কন্যার পরিচয় দিলাম তাহার বয়স 13 বৎসর। তাহাকে দেখিয়া বোধ হয় যে এই সৌন্দর্যের সময় প্রথম যৌবন সঞ্চারের অব্যবহিত পূর্বেই যেরূপ মাধুর্য এবং সরলতা থাকে, পরে তত থাকে না। এই কুন্দের সরলতা চমৎকার, সে কিছুই বোঝে না। আজিও রাস্তায় বালকদিগের সহিত খেলা করিতে ছোটে, আবার বারণ করিলে ভীতা হইয়া প্রতিনিবৃত্তা হয়। কমল তাহাকে লেখাপড়া শিখাইতেছে। কমল বলে লেখাপড়ায় তাহার দিব্য বুদ্ধি, কিন্তু অন্য কোনো কথাই বুঝে না। বলিলে বৃহৎ নীল 2টি চক্ষু, চক্ষু 2টি শরতের মতো সর্বদাই স্বচ্ছ জলে ভাসিতেছে। সেই 2টি চক্ষু আমার মুখের উপর স্থাপিত করিয়া চাহিয়া থাকে, কিছু বলে না। আমি সে চক্ষু দেখিতে দেখিতে অন্যমনস্ক হইয়া আর বুঝাইতে পারি না। তুমি আমার মতিস্থৈর্যের এই পরিচয় শুনিয়া হাসিবে। বিশেষ তুমি বাতিকের গুণে গাছ কয় চুল পাকিয়া ব্যঙ্গ করিবার পরোয়ানা হাসিল করিয়াছ। কিন্তু যদি তোমাকে সেই 2টি চক্ষুর সম্মুখে দাঁড় করাইতে পারি, তবে তোমারও মতিস্থৈর্যের পরিচয় পাই। চক্ষু 2টি যে কিরূপ তাহা আমি এ পর্যন্ত স্থির করিতে পারিলাম না। তাহা 2বার একরকম দেখিলাম না। আমার বোধ হয় যেন এ পৃথিবীর সে চোখ নয়, এ পৃথিবীর সামগ্রী যেন ভালো করিয়া দেখে না, অন্তরিক্ষে যেন কি দেখিয়া তাহাতে নিযুক্ত আছে। কিন্তু কুন্দ যে নির্দোষ সুন্দরী তাহা নহে। অনেকের সঙ্গে তুলনায় তাহার মুখাবয়ব অপেক্ষাকৃত অপ্রশংসনীয় বোধ হয়, অথচ আমার বোধ হয় এমন সুন্দরী কখনো দেখি নাই। বোধ হয় যেন কুন্দ নন্দিনীতে পৃথিবী ছাড়া কিছু আছে, রক্তমাংসের যেন গঠন নয়, যেন চন্দ্রকর কি পুষ্প সৌরভকে শরীরী করিয়া তাহাকে গড়িয়াছে। তাহার সঙ্গে তুলনা করিবার সামগ্রী হঠাৎ মনে হয় না। অতুল্য পদার্থটি তাহার সর্বাঙ্গীন শান্ত ভাব ব্যক্তি যদি স্বচ্ছ সরোবরে শরৎচন্দ্রের কিরণ সম্পদে যে ভাব ব্যক্তি, তাহা বিশেষ করিয়া দেখো, তবে ইহার সাদৃশ্য কত অনুভূত করিতে পারিবে। তুলনায় অন্য সামগ্রী পাইলাম না। নগেন্দ্র সূর্যমুখীকে যে পত্র লিখিয়াছিলেন, কিছুদিন পরে তার উত্তর আসিল। উত্তর এইরূপ: দাসী শ্রীচরণে কি অপরাধ করিয়াছে তাহা বুঝিতে পারিলাম না। কলিকাতায় যদি তোমার এতদিন থাকিতেই হইবে, তবে আমি কেনই বা নিকটে গিয়ে পদসেবা না করি? এ বিষয়ে আমার বিশেষ মিনতি, হুকুম পাইলেই ছুটিব। একটি বালিকা কুড়িয়া পাইয়া কি আমাকে ভুলিলে? অনেক জিনিসের কাঁচারি আদর, নারিকেলের ডাবি শীতল, এ অধম স্ত্রীজাতীয় বুঝি কেবল কাঁচা মিটে, নহিলে বালিকাটি পাইয়া আমায় ভুলিবে কেন? তামাশা যাউক, তুমি কি মেয়েটিকে একেবারে সত্যত্যাগ করিয়া বিলাইয়া দিয়াছ? নহিলে আমি সেটি তোমার কাছে ভিক্ষা করিয়া লইতাম। মেয়েটিতে আমার কাজ আছে। তুমি কোনো সামগ্রী পাইলে তাহাতে আমার অধিকার হওয়াই উচিত, কিন্তু আজিকালি দেখিতেছি তোমার ভগিনীরই পুরা অধিকার। মেয়েটিতে কি কাজ? আমি তারাচরণের সঙ্গে তার বিবাহ দিব। তারাচরণের জন্য একটি ভালো মেয়ে আমি কত খুঁজিতেছি তা তো জানো, কিন্তু যদি একটি ভালো মেয়ে বিধাতা মিলাইয়াছেন, তবে আমাকে নিরাশ করিও না। কমল যদি ছাড়িয়া দেয়, তবে কুন্দ নন্দিনীকে আসিবার সময়ে সঙ্গে করিয়া লইয়া আসিও। আমি কমলকেও অনুরোধ করিয়া লিখিলাম। আমি গহনা গড়াইতে ও বিবাহের আর উদ্যোগ করিতে প্রবৃত্তি হইলাম। কলিকাতায় বিলম্ব করিও না। কলিকাতায় নাকি
6 মাস থাকিলে মনুষ্য ভেড়া হয়। আর যদি কুন্দকে স্বয়ং বিবাহ করিবার অভিপ্রায় করিয়া থাকো, তবে বলো, আমি বরণডালা সাজাইতে বসি। তারাচরণকে তাহা পরে প্রকাশ করিব, কিন্তু সে যেই হোক, সূর্যমুখীর প্রস্তাবে নগেন্দ্র এবং কমলমণি উভয়ে সম্মত হইলেন। সুতরাং স্থির হইল যে নগেন্দ্র যখন বাড়ি যাইবেন তখন কুন্দকে সঙ্গে করিয়াই লইয়া যাইবেন। সকলে আহ্লাদপূর্বক সম্মত হইয়াছিলেন। কমল ও কুন্দের জন্য কিছু গহনা গোড়াইতেছিলেন, কিন্তু মনুষ্য তো চিরান্ধ। কয়েক বৎসর পরে এমতো একদিন আইল, যখন কমলমণি ও নগেন্দ্র ধূল্য অবলুণ্ঠিত হইয়া কপালে করাঘাত করিয়া ভাবিলেন যে কি কুক্ষণে কুন্দনন্দিনীকে পাইয়াছিলাম, কি কুক্ষণে সূর্যমুখীর পত্রে সম্মত হইয়াছিলাম। এখন কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র তিনজনে মিলিত হইয়া 20 বীজ রোপণ করিলেন। পরে তিনজনই হাহাকার করিবেন। এখন বজরা সাজাইয়া নগেন্দ্র কুন্দকে লইয়া গোবিন্দপুরে যাত্রা করিলেন। কুন্দ স্বপ্ন প্রায় ভুলিয়াই গিয়াছিল। নগেন্দ্রের সঙ্গে যাত্রাকালে একবার তাহা স্মরণপথে আসিল, কিন্তু নগেন্দ্রের কারুণ্যপূর্ণ মুখকান্তি এবং লোকবৎসল চরিত্র মনে করিয়া কুন্দ কিছুতেই বিশ্বাস করিল না যে ইহা হইতেই তাহার অনিষ্ট হইবে, অথবা কেহ কেহ এমন পতঙ্গবৃত্ত যে জ্বলন্ত বহ্নি রাশি দেখিয়াও তন্মধ্যে প্রবিষ্ট হয়। 6ষ্ঠ পরিচ্ছেদ। তারাচরণ। কবি কালিদাসের এক মালিনী ছিল, ফুল যোগাইত। কালিদাস দরিদ্র ব্রাহ্মণ, ফুলের দাম দিতে পারিতেন না। তৎপরিবর্তে সচরিত কাব্যগুলি মালিনীকে পড়িয়া শোনাইতেন। একদিন মালিনীর পুকুরে একটি অপূর্ব পদ্ম ফুটিয়াছিল। মালিনী তাহা আনিয়া কালিদাসকে উপহার দিল। কবি তাহার পুরস্কার স্বরূপ মেঘদূত পড়িয়া শুনাইতে লাগিলেন। মেঘদূত কাব্য রসের সাগর, কিন্তু সকলেই জানেন যে তাহার প্রথম কবিতা কয়টি কিছু নীরস। মালিনীর ভালো লাগিল না, সে বিরক্ত হইয়া উঠিয়া চলিল। কবি জিজ্ঞাসা করিলেন, মালিনী সখী, চলিলে যে? মালিনী বলিল, তোমার কবিতার রস কই? কবি বলিলেন, মালিনী, তুমি কখনো স্বর্গে যাইতে পারিবে না। মালিনী বলিল, কেন? কবি বলিলেন, স্বর্গের সিঁড়ি আছে, লক্ষ যোজন সিঁড়ি ভাঙিয়া স্বর্গে উঠিতে হয়। আমার এই মেঘদূত কাব্য স্বর্গেরও সিঁড়ি আছে। এই নীরস কবিতাগুলি সেই সিঁড়ি। তুমি এই সামান্য সিঁড়ি ভাঙিতে পারিলে না, তবে লক্ষ যোজন সিঁড়ি ভাঙিবে কি প্রকারে? মালিনী তখন ব্রহ্মশাপে স্বর্গ হারাইবার ভয়ে ভীতা হইয়া আদ্যপান্ত মেঘদূত শ্রবণ করিল। শ্রবণান্তে প্রীতা হইয়া পরদিন মদন মোহিনী নামে বিচিত্রা মালা গাঁথিয়া আনিয়া কবি শিরে পড়াইয়া গেল। আমার এই সামান্য কাব্য স্বর্গও নয়, ইহার লক্ষ যোজন সিঁড়িও নাই। রসও অল্প, সিঁড়িও ছোট। এই নিরস পরিচ্ছেদ কয়টি সেই সিঁড়ি? যদি পাঠক শ্রেণীর মধ্যে কেহ মালিনী চরিত্র থাকেন, তবে তাহাকে সতর্ক করিয়া দিই যে তিনি এ সিঁড়ি না ভাঙিলে সে রসমধ্যে প্রবেশ লাভ করিতে পারিবেন না। সূর্যমুখীর পিত্রালয় কোন্নগর। তাহার পিতা একজন ভদ্র কায়স্থ, কলিকাতায় কোন হৌসে কেশিয়ারি করিতেন। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থা কন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিতেন। শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। সে সূর্যমুখীর সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং বাল্য সখিত্ব প্রযুক্ত তাহার প্রতি তাহার ভাতৃবৎ স্নেহ জন্মাইয়াছিল। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাৎ বিপদে পতিত হইল। গ্রামস্থ একজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চক্ষে পড়িয়া সে সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেউ বিশেষ জানিতে পারিল না, কিন্তু শ্রীমতী আর ফিরিয়া আসিল না। শ্রীমতী তারাচরণকে ফেলিয়া গিয়াছিল। তারাচরণ সূর্যমুখীর পিতৃগৃহেই রহিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্ত ছিলেন। তিনি ওই অনাথ বালককে আত্মসন্তানবোধ প্রতিপালন করিলেন এবং তাহাকে দাসত্বাদি কোনো হীনবৃত্তিতে প্রবর্তিত না করিয়া লেখাপড়ার শিক্ষায় নিযুক্ত করিলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিলেন। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতা পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরেজি শিখিয়া গিয়াছিলেন, কিন্তু কোনো কর্মকার্যে সুবিধা করিতে পারিলেন। সূর্যমুখীর পিতৃ পরলোকের পর
নিরস্ত্র হইয়া তিনি সূর্যমুখীর কাছেই গেলেন। সূর্যমুখী নরেন্দ্রকে প্রবৃত্তি দিয়া গ্রামে একটি স্কুল সংস্থাপিত করাইলেন। তারাচরণ ইহাতে মাস্টার নিযুক্ত হইলেন। এক্ষণে গ্রান্ট ইন এডের প্রভাবে গ্রামে গ্রামে তেরিকাটা টপ্পাবাজ নিরীহ ভালো মানুষ মাস্টারবাবুরা বিরাজ করিতেছেন, কিন্তু তৎকালে সচরাচর মাস্টারবাবু দেখা যাইত না। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন। বিশেষত তিনি সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এবং স্পেকটেটর পড়িয়াছিলেন, এবং 3 বুক জিওমেট্রি তাহার পঠিত থাকার কথাও বাজারে রাষ্ট্র ছিল। এই সকল গুণে তিনি দেবীপুর নিবাসী জমিদার দেবেন্দ্রবাবুর ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন এবং বাবুর পারিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, পৌত্তলিকতা, বিদ্বেষী সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিলেন। প্রতি সপ্তাহে পাঠ করিতেন এবং হে পরম কারণিক পরমেশ্বর এই বলিয়া আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন। তাহার কোনটা বা তত্ত্ববোধনী হইতে নকল করিয়া লইতেন, কোনোটা বা স্কুলের পণ্ডিতের দ্বারা লেখাইয়া লইতেন। মুখে সর্বদা বলিতেন, তোমরা ইট পাট খেলের পূজা ছাড়ো, খুড়ি জ্যাঠাইয়ের বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শিখাও, তাহাদের পিঁজরায় পুড়িয়া রাখো কেন, মেয়েদের বাহির করো। স্ত্রীলোক সম্বন্ধে এতটা লিবারালিটির একটা বিশেষ কারণ ছিল, তাহার নিজে গৃহ স্ত্রীলোক শূন্য। এ পর্যন্ত তাহার বিবাহ হয় নাই। সূর্যমুখী তাহার বিবাহের জন্য অনেক যত্ন করিয়াছিলেন, কিন্তু তাহার মাতার কুলত্যাগের কথা গোবিন্দপুরে প্রচার হওয়ায় কোনো ভদ্র কায়স্থ তাহাকে কন্যা দিতে সম্মত হয় নাই। অনেক ইতর কায়স্থের কালকুৎসিত কন্যা পাওয়া গেল, কিন্তু সূর্যমুখীর তারাচরণকে ভাতৃবৎ ভাবিতেন, কি প্রকারে ইতর লোকের কন্যাকে ভাইজ বলিবেন, এই ভাবিয়া তাহাতে সম্মত হন নাই। কোনো ভদ্র কায়স্থের সুরূপা কন্যার সন্ধানে ছিলেন। এমতকালে নগেন্দ্রের পত্রে কুন্দনন্দিনীর রূপগুণের কথা জানিয়া তাহার সঙ্গে তারাচরণের বিবাহ দিবেন স্থির করিলেন। 7ম পরিচ্ছেদ। পদ্ম পলাশ লোচনে তুমি কে? কুন্দ নগেন্দ্র দত্তর সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল। এত বড় বাড়ি সে কখনো দেখে নাই। তাহার বাহিরে 3 মহল, ভিতরে 3 মহল, এক একটি মহল এক একটি বৃহৎ পুরী। প্রথমে যে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়ে প্রবেশ করতে হয়। তাহার চতুষ্পার্শ্বে বিচিত্র উচ্চ লোহার রেইল। ফটক দিয়া তৃণশূন্য প্রশস্ত রক্তবর্ণ সুনির্মিত পথে যাইতে হয়। পথের 2 পাশে গগনের মনোরঞ্জন কোমল নবতৃণ বিশিষ্ট 2 খণ্ড ভূমি, তাহাতে মধ্যে মধ্যে মণ্ডলাকারে রোপিত সকুসুম পুষ্প বৃক্ষ সকল বিচিত্র পুষ্প পল্লবে শোভা পাইতেছে। সম্মুখে বড় উচ্চ দৈতলা বৈঠকখানা, অতি প্রশস্ত সোপানারোহণ করিয়া তাহাতেই উঠিতে হয়। তাহার বারান্দায় বড় বড় মোটা ফ্লটের থাম, ধর্মতল মর্মর প্রস্তরাবৃত। আলিশার উপরে মধ্যস্তরে এক মৃন্ময় বিশাল সিংহ জটা লম্বিত করিয়া লোল জিহবা বাহির করিয়াছে। এইটি নগেন্দ্রের বৈঠকখানা। তৃণপুষ্পময় ভূমিখণ্ডদ্বয়ে 2 পার্শ্বে অর্থাৎ বামে ও দক্ষিণে 2 সারি একতলা কোঠা, এক সারিতে দপ্তরখানা ও কাছারি, আরেক সারিতে তোষাখানা ও ভৃত্যবর্গের বাসস্থান। ফটকের 2 পার্শ্বে দ্বাররক্ষক দিকের থাকিবার ঘর। এই প্রথম মহলের নাম কাছারি বাড়ি। উহার পার্শ্বে পূজার বাড়ি। পূজার বাড়িতে রীতিমতো বড় পূজার দালান, আর 3 পার্শ্বে প্রথামতো দোতলা চক বা চত্বর, মধ্যে বড় উঠান। এ মহলে কেহ বাস করে না। দুর্গোৎসবের সময় বড় ধুমধাম হয়, কিন্তু এখন উঠানে টালির পাশ দিয়া ঘাস গজাইতেছে। দালান দরদালান পায়রার পুড়িয়া পড়িয়াছে। কুঠারি সকল আসবাবে ভরা, চাবি বন্ধ। তাহার পাশে ঠাকুর বাড়ি। সেইখানে বিচিত্র দেব মন্দির, সুন্দর প্রশস্তর বিশিষ্ট নাট মন্দির, তার পাশে দেবতাদিগের পাকশালা, পূজাদিগের থাকিবার ঘর এবং অতিথিশালা। সে মহলে লোকের অভাব নাই। গলায় মালা চন্দন তিলক বিশিষ্ট পূজারীর দল,
পাচকের দল কেহ ফুলের সাজি লইয়া আসিতেছে, কেহ ঠাকুর স্নান করাইতেছে, কেহ ঘণ্টা নাড়িতেছে, কেহ বকাবকি করিতেছে, কেহ চন্দন ঘষিতেছে, কেহ পাক করিতেছে। দাস দাসীরা কেহ জলের ভার আনিতেছে, কেহ ঘর ধুইতেছে, কেহ চাল ধুইয়া আনিতেছে, কেহ ব্রাহ্মণদিগের সঙ্গে কলহ করিতেছে। অতিথিশালায় কোথাও ভস্মমাখা সন্ন্যাসী ঠাকুর জটা এলাইয়া চিত হইয়া শুইয়া আছেন, কোথাও ঊর্ধ্ববাহু এক হাত উচ্চ করিয়া দত্তবাড়ির দাসী মহলে ঔষধ বিতরণ করিতেছেন, কোথাও শ্বেতশ্মশ্রু বিশিষ্ট গৈরিক বসনধারী ব্রহ্মচারী রুদ্রাক্ষ মালা দোলাইয়া নাগরী অক্ষরে হাতে লেখা ভগবদ্গীতা পাঠ করিতেছেন, কোথাও কোনো উদরপরায়ণ সাধু ঘি ময়দার পরিমাণ লইয়া গণ্ডগোল বাঁধাইতেছে, কোথাও বৈরাগীর দল শুষ্ক কণ্ঠে তুলসীর মালা আটিয়া কপাল জুড়িয়া তিলক করিয়া মৃদঙ্গ বাজাইতেছে, মাথায় আর্ক ফলা নড়িতেছে এবং নাসিকা দোলাইয়া কথা কইতে যে পেলাম না দাদা বলাই সঙ্গে ছিল, কথা কইতে যে বলিয়া কীর্তন করিতেছে। কোথাও বৈষ্ণবীরা বৈরাগী রঞ্জন রসকলি কাটিয়া খঞ্জনির তালে মধকানের কি গোবিন্দ অধিকারীর গীত গাইয়াছে, কোথাও কিশোর বয়স্কা নবীনা বৈষ্ণবী প্রাচীনার সঙ্গে গাইতেছে, কোথাও অর্ধবয়সী বুড়া বৈরাগীর সঙ্গে গলা মিলাইতেছে। নাটমন্দিরের মাঝখানে পাড়ার নিষ্কর্মা ছেলেরা লড়াই ঝগড়া মারামারি করিতেছে এবং পরস্পর মাতা পিতার উদ্দেশ্যে নানা প্রকার সুসভ্য গালাগালি করিতেছে। এই 3 মহল সদর। এই 3 মহলের পশ্চাতে 3 মহল অন্দর। কাছারি বাড়ির পশ্চাতে যে অন্দরমহল তাহা নগেন্দ্রের নিজ ব্যবহার্য, তন্মধ্যে কেবল তিনি, তাহার ভার্যা এবং তাহার নিজ পরিচর্যার নিযুক্ত দাসীরা থাকিত এবং তাহার নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রী থাকিত। এই মহল নূতন, নগেন্দ্রের নিজের প্রস্তুত এবং তাহার নির্মাণ অতি পরিপাটি। তাহার পাশে পূজার বাড়ির পশ্চাতে সাবেক অন্দর, তাহার পুরাতন কুনির্মিত ঘর সকল অনুচ্চ ক্ষুদ্র অপরিষ্কৃত। এই পুরী বহু সংখ্যক আত্মীয় কুটুম্ব, কন্যা, মাসি, মাসিত ভগিনী, পিসি, পিসিত বিধবা মাসি, সধবা ভাগিনী, পিসিত ভাইয়ের স্ত্রী, মাসিত ভাইয়ের মেয়ে ইত্যাদি নানাবিধ কুটুম্বিনীতে কাক সমাকুল বটবৃক্ষের ন্যায় রাত্রি দিবা কল কল করিতেছে এবং অনুক্ষণ নানা প্রকার চিৎকার, হাস্য, পরিহাস, কলহ, কুতর্ক, গল্প, পরনিন্দা, বালকের হুড়াহুড়ি, বালিকার রোদন, জল আনো, কাপড় দে, ভাত রাঁধলে না, ছেলে খায় নাই, দুধ কই ইত্যাদি শব্দে সংক্ষুব্ধ সাগরবৎ শব্দিত হইত। তাহার পাশে ঠাকুরবাড়ির পশ্চাতে রন্ধনশালা, সেখানে আরও যা, কোথাও কোনো পাচিকা ভাতের হাঁড়িতে জাল দিয়া পা গোট করিয়া প্রতিবাসিনীর সঙ্গে তাহার ছেলের বিবাহের ঘটার গল্প করিতেছেন, কোনো পাচিকা বা কাঁচা কাঠে ফু দিতে দিতে ধোঁয়ায় বিগলিতা অশ্রুলোচনা হইয়া বাড়ির গোমস্তার নিন্দা করিতেছেন এবং সে যে টাকা চুরি করিবার মানুষেই ভিজা কাঠ কাটাইয়াছে তদ্বিষয়ে বহুবিধ প্রমাণ প্রয়োগ করিতেছে। কোনো সুন্দরী তপ্ত তৈলে মাছ দিয়া চক্ষু মুদিয়া দর্শনাবলী বিকট করিয়া মুখভঙ্গি করিয়াছেন, কেননা তপ্ত তৈল ছিটকাইয়া তাহার গালে লাগিয়াছে। কেহ বা স্নানকালে বহু তৈলাক্ত অসংযমিত কেশরাশি চূড়ায় আকারে সীমন্ত দেশে বাঁধিয়া ডালে কাটি দিতেছেন, যেন রাখাল পাচনি হস্তে গরু ঠ্যাঙাইতেছে। কোথাও বা বড় বঁটি পাতিয়া বামি, খেমি, গোপালের মা, নেপালের মা, লাউ, কুমড়ো, বাট্টাকু, পটল, শাক কুটিতেছে, তাতে খস খস ঘস ঘস কচ কচ শব্দ হইতেছে। মুখে পাড়ার নিন্দা, মুনিবের নিন্দা, পরস্পরকে গালাগালি করিতেছে এবং গোলাপি অল্প বয়সে বিধবা হইল, চাঁদির স্বামী বড় মাতাল, কৈলাসীর জামাই বড় চাকরি হইয়াছে, সে দারোগার মুহুরি, গোপালে উড়ের যাত্রার মতো পৃথিবীতে এমন আর কিছুই নাই, পার্বতীর ছেলের মতো দুষ্ট ছেলে আর বিশ্ব বাংলায় নাই, ইংরাজরা না কি রাবণের বংশ, ভাগীরথ গঙ্গা এনেছেন, ভট্টাচার্যদের মেয়ের উপপতি শ্যাম বিশ্বাস, এইরূপ নানা বিষয়ের সমালোচনা হইতেছে। কোনো কৃষ্ণবর্ণার স্থূলাঙ্গী প্রাঙ্গণে এক মহাস্ত্ররূপী বঁটি ছাইয়ের উপর সংস্থাপিত করিয়া মৎস্য জাতির সদ্য প্রাণ সংহার করিতেছেন। চিলেরা বিপুলাঙ্গীর শরীর গৌরব এবং হস্তলাঘর দেখিয়া ভয়ে আগু হইতেছে না, কিন্তু 2-1 ছো মারিতেও ছাড়িতেছে না। কোনো পক্ককেশা জল আনিতেছে, কোনো ভৈম দশানা
বাটনা বাটিতেছে, কোথাও বা ভাণ্ডার মধ্যে দাসী পাচিকা, ভাণ্ডারের রক্ষাকারিণী, এই তিনজনে তুমুল সংগ্রাম উপস্থিত। ভাণ্ডার কর্তৃক তর্ক করিতেছেন যে যে ঘৃত দিয়াছি তাহাই ন্যায্য খরচ। পাচিকা বা তর্ক করিতেছে ন্যায্য খরচে কুলাইবে কি প্রকারে। দাসী তর্ক করিতেছেন যে যদি ভাণ্ডারের চাবি খোলা থাকে তাহা হইলে আমরা কোনো রূপে কুলাইয়া দিতে পারি। ভাতের উমেদারিতে অনেকগুলি ছেলে মেয়ে কাঙালি কুকুর বসিয়া আছে, বিড়ালেরা উমেদারি করে না, তাহারা অবকাশ মতো দোষভাবে পরগৃহেই প্রবেশ করে, বিনা অনুমতিতে খাদ্য লইয়া যাইতেছে। কোথাও অনধিকার প্রবেশাসটা কোনো গাভী লাউয়ের খোলা, বেগুনের ও পটলের বোঁটা এবং কলার পাত অমৃতবোধে চক্ষু বুজিয়া চর্বণ করিতেছে। এই 3 মহল, অন্দরমহলের পর পুষ্পোদ্যান, পুষ্পোদ্যান পরে নীল মেঘখণ্ডতুল্য প্রশস্ত দীর্ঘিকা, দীর্ঘিকা প্রাচীর বেষ্টিত, ভিতর বাটির 3 মহল এবং পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার 2 মুখেই 2 দ্বার, সেই 2 খিড়কি। এই পথ দিয়ে অন্দরের 3 মহলেই প্রবেশ করা যায়। বাড়ির বাহিরে আস্তাবল, হাতিসারা, কুকুরের ঘর, গোশালা, চিড়িয়াখানা ইত্যাদি স্থান ছিল। কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে নগেন্দ্রের অপরিমিত ঐশ্বর্য দেখিতে দেখিতে শিবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সে সূর্যমুখীর নিকটে আনিত হইয়া তাহাকে প্রণাম করিল। সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্রর সঙ্গে স্বপ্নদৃষ্ট পুরুষরূপের সাদৃশ্য অনুভূতি করিয়া কুন্দনন্দিনীর মনে মনে এমত সন্দেহ জন্মিয়াছিল যে তাহার পত্নী অবশ্য তৎপর দৃষ্টা স্ত্রীমূর্তির সদৃশরূপা হইবেন। কিন্তু সূর্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল। কুন্দ দেখিল যে সূর্যমুখী আকাশপটে দৃষ্টা নারীর ন্যায় শ্যামাঙ্গী নহে। সূর্যমুখী পূর্ণ চন্দ্রতুল্য তপ্ত কাঞ্চন বর্ণা। তাহার চক্ষু সুন্দর বটে, কিন্তু কুন্দ যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়াছিল এই সে চক্ষু নহে। সূর্যমুখীর চক্ষু সুদীর্ঘ, অলকস্পর্শী, ভ্রুযুগ সমাশ্রিত, কমনীয় বঙ্কিম পল্লবরেখায় মধ্যস্থ, স্থূল কৃষ্ণ তারাসনাথ মণ্ডলাংশের আকারে ঈষৎস্ফীত, উজ্জ্বল অথচ মন্দগতি বিশিষ্ট। স্বপ্নদৃষ্টা শ্যামাঙ্গীর চক্ষুর এরূপ অলৌকিক মনোহারিত্ব ছিল না। সূর্যমুখীর অবয়ব সেরূপ নহে। স্বপ্নদৃষ্টা খর্বাকৃতি, সূর্যমুখীর আকার কিঞ্চিৎ দীর্ঘ, বাতন্দলিত লতার ন্যায় সৌন্দর্য ভরে দুলিতেছে। স্বপ্নদৃষ্টা স্ত্রীমূর্তি সুন্দরী, কিন্তু সূর্যমুখী তাহার অপেক্ষা শতগুণে সুন্দরী। আর স্বপ্নদৃষ্টার বয়স 20 অধিক বোধ হয় নাই। সূর্যমুখীর বয়স প্রায় 16। সূর্যমুখীর সঙ্গে সেই মূর্তির কোনো সাদৃশ্য নাই দেখিয়া কুন্দর স্বচ্ছন্দ চিত্ত হইল। সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার পরিচর্যার্থে দাসী দিগকে ডাকিয়া আদেশ করিলেন এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন যে এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব, অতএব ইহাকে তুমি আমার ভাইজের মতো যত্ন করিবে। দাসী স্বীকৃতা হইল। কুন্দকে সে সঙ্গে করিয়া কক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিল। দেখিয়া কুন্দের শরীর কণ্টকিত এবং আপাতমস্তক শ্বেতাক্ত হইল। যে স্ত্রীমূর্তি কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলির নির্দেশক্রমে আকাশপটে দেখিয়াছিল, এই দাসী সেই পদ্ম পলাশলোচনা শ্যামাঙ্গী। কুন্দ ভীতিবিহ্বলা হইল। মৃদু নিক্ষিপ্ত শ্বাসে জিজ্ঞাসা করিল, তুমি কে গা? দাসী কহিল, আমার নাম হীরা। 8ম পরিচ্ছেদ। পাঠক মহাশয়ের বড় রাগের কারণ। এইখানে পাঠক মহাশয় বড় বিরক্ত হইবেন। আখ্যায়িকা গ্রন্থের প্রথা আছে যে বিবাহটা শেষে হয়। আমরা আগেই কুন্দনন্দিনীর বিবাহ দিতে বসিলাম। আরও চিরকালের প্রথা আছে যে নায়িকার সঙ্গে যাহার পরিণয় হয় সে পরম সুন্দর হইবে, সর্বগুণে ভূষিত, বড় বীর পুরুষ হইবে এবং নায়িকার প্রণয়ে ঢলঢল করিবে। গরিব তারাচরণের তো এ সকল কিছুই নাই। সৌন্দর্যের মধ্যে তামাটে বর্ণ আর খাঁদা নাক। বীর্য কেবল স্কুলের ছেলে মহলে প্রকাশ। আর প্রণয়ের বিষয়টা কুন্দনন্দিনীর সঙ্গে তাহার কতদূর ছিল বলিতে পারি না, কিন্তু একটা পোষা বানরীর সঙ্গে একটু ছিল। সে যাহা হোক, কুন্দনন্দিনীকে নগেন্দ্র বাটি লইয়া আসিলে তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। তারাচরণ সুন্দরী স্ত্রী ঘরে লইয়া গেলেন, কিন্তু সুন্দরী স্ত্রী লইয়া তিনি এক বিপদে পড়িলেন। পাঠক মহাশয় স্মরণ করে থাকিবে যে তারাচরণের স্ত্রী শিক্ষা এবং জেনানা ভাঙ্গার প্রবন্ধ সকল
প্রায় দেবেন্দ্রনাথ বাবুর বৈঠকখানাতেই পড়া হইত। তৎসম্বন্ধে তর্ক বিতর্ককালে মাস্টার সর্বদাই দম্ভ করিয়া বলিতেন যে কখনো যদি আমার সময় হয় তবে এ বিষয়ে প্রথম রিফর্ম করার দৃষ্টান্ত দেখাইব। আমার বিবাহ হইলে আমার স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব। তখন তো বিবাহ হইল। কুন্দনন্দিনীর সৌন্দর্যে খ্যাতি ইহার মহলে প্রচারিত হইল। সকলে প্রাচীন গীত কোট করিয়া বলিল, কোথা রহিল সে পণ? দেবেন্দ্র বলিলেন, কই হে, তুমিও কি ওল্ড ফুলদের দলে? স্ত্রীর সহিত আমাদের আলাপ করিয়া দাও না কেন? তারাচরণ বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্রবাবুর অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে পারিলেন না। দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনীর সাক্ষাৎ করাইতে সম্মত হইলেন, কিন্তু ভয় পাছে সূর্যমুখী শুনিয়া রাগ করে। এই মতো টালমাটাল করিয়া বৎসর অবধি গেল। তাহার পর আর টালমাটালে চলে না দেখিয়া বাড়ি মেরামতের ওজর করিয়া কুন্দকে নগেন্দ্রের গৃহে পাঠাইয়া দিলেন। বাড়ি মেরামত হইল, আবার আনিত হইল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং দলবলে তারাচরণের আলোয় উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য ব্যঙ্গ করিতে লাগিলেন। তখন অগত্যা তারাচরণ কুন্দনন্দিনীকে সাজাইয়া আনিয়া দেবেন্দ্রের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। কুন্দনন্দিনী দেবেন্দ্রের সঙ্গে কি আলাপ করিল! ক্ষণকাল ঘোমটা দিয়া দাঁড়াইয়া থাকিয়া কাঁদিয়া পলাইয়া গেল। কিন্তু দেবেন্দ্র তাহার নবযৌবন সঞ্চারে অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন। সে শোভা আর ভুলিলেন না। ইহার কিছুদিন পরে দেবেন্দ্রের বাটিতে কোনো ক্রীড়া উপস্থিত। তাহার বাটিতে হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল, কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন, সুতরাং যাহা হইল না। ইহার পর আর একবার দেবেন্দ্র তারাচরণের গৃহে আসিয়া কুন্দের সঙ্গে পুনরালাপ করিয়া গেলেন। লোকমুখে সূর্যমুখী তাহাও শুনিলেন। শুনিয়া তারাচরণকে এমন ভর্ৎসনা করিলেন যে সেই পর্যন্ত কুন্দনন্দিনীর সঙ্গে দেবেন্দ্রের আলাপ বন্ধ হইল। বিবাহের পর এইরূপে 3 বৎসর কাটিয়া গেল। তাহার পর কুন্দনন্দিনী বিধবাও হইলেন। জ্বর বিকারে তারাচরণের মৃত্যু হইল। সূর্যমুখী কুন্দকে আপন বাড়িতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ি করিয়া দিয়াছিলেন তাহা বেচিয়া কুন্দকে কাগজ করিয়া দিলেন। পাঠক মহাশয় বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এতদূরে আখ্যায়িকা আরম্ভ হইল, এতদূর বিষ বৃক্ষের বীজ বপন হইল। 9ম পরিচ্ছেদ। হরিদাসী বৈষ্ণবী। বিধবা কুন্দনন্দিনী নগেন্দ্রের গৃহে কিছুদিন কালাতিপাত করিল। একদিন মধ্যাহ্নের পর পরস্ত্রীরা সকলে মিলে পুরাতন অন্তঃপুরে বসিয়াছিল। ঈশ্বর কৃপায় তাহারা অনেকগুলি সকলে স্ব মনোমত গ্রাম্য স্ত্রীসুলভ কার্যে ব্যাপৃত ছিল। তাহাদের মধ্যে অনতি বাল্লা কুমারী হইতে পলিতকেশা বর্ষীয়সী পর্যন্ত সকলেই ছিল। কেহ চুল বাঁধিতেছিল, কেহ চুল বাঁধিয়া দিতেছিল, কেহ মাথা দেখাইতেছিল, কেহ মাথা দেখিতেছিল এবং উ করিয়া উকুন মারিতেছিল, কেহ বা পাকা চুল তুলিতেছিল, কেহ ধান্য হস্তে তাহা তুলিতেছিল। কোনো সুন্দরী স্বীয় বালকের জন্য বিচিত্র কাঁথা শিয়াইতেছিল, কেহ বালককে স্তন্যপান করাইতেছিল। কোনো সুন্দরী চুলের দড়ি বিনাইতেছিলেন, কেহ ছেলে ঠ্যাঙাইতেছিলেন, ছেলে মুখবেদান করিয়া 3 গ্রাম সপ্ত সুরে রোদন করিতেছিলেন। কোনো রূপসী কার্পেট বুনিতেছিলেন, কেহ বা থাবা পাতিয়া তাহা লিখিতেছিল। কোনো চিত্রকুশলা কাহারও বিবাহের কথা মনে করিয়া পিড়িতে আলেপনা দিতেছিলেন। কোনো সৎ গ্রন্থ রসগ্রাহিণী বিদ্যাপতি দাশু রায়ের পাঁচালি পড়িতেছিলেন। কোনো বর্ষীয়সী পুত্রের নিন্দা করিয়া শ্রোতৃবর্গের কর্ণ পরিতৃপ্ত করিয়াছিলেন। কোনো রসিকা যুবতী অর্ধস্ফুট স্বরে স্বামী রসিকতায় বিবরণ সখীদের কানে কানে বলিয়া বিরহিণীর মনোবেদনা বাড়াইতেছিলেন। কেহ গৃহিণীর নিন্দা, কেহ কর্তার নিন্দা, কেহ প্রতিবাসীদিগের নিন্দা করিতেছিলেন। অনেকেই আত্মপ্রশংসা করিতেছিলেন। যিনি সূর্যমুখী কর্তৃক প্রাতে নিজ বুদ্ধিহীনতার জন্য মৃদু ভর্ৎসিত হইয়াছিলেন, তিনি আপনার বুদ্ধির অসাধারণ প্রাচুর্যের অনেক উদাহরণ প্রয়োগ করিতেছিলেন। যাহার রন্ধনে প্রায় লবণ সমান হয় না, তিনি আপনার পাক নৈপুণ্যের সম্বন্ধে সুদীর্ঘ বক্তৃতা করিতেছিলেন। যাহার স্বামী গ্রামের মধ্যে গণ্ড মূর্খ, তিনি সেই স্বামীর অলৌকিক পাণ্ডিত্য কীর্তন করিয়া সঙ্গিনীকে বিস্মিতা করিতেছিলেন। যাহার পুত্র কন্যাগুলি এক একটি কৃষ্ণবর্ণ মাংসপিণ্ড, তিনি রত্নগর্ভা বলিয়া আস্ফালন করিতেছিলেন। সূর্যমুখী এ সভায় ছিলেন না। তিনি কিছু গর্বিত সকল সম্প্রদায় বড় বসিতেন না এবং তিনি
থাকিলে অন্য সকলে আমোদের বিঘ্ন হইত, সকলেই তাহাকে ভয় করিত, তাহার নিকট মন খুলিয়া সকল কথা চলিত না। কিন্তু কুন্দনন্দিনী এক্ষণে এই সম্প্রদায়ই থাকিত, এখনও ছিল। সে একটি বালককে তাহার মাতার অনুরোধে ক খ শিখাইতেছিল। কুন্দ বলিয়া দিতেছিল, তাহার ছাত্র অন্য বালকের করস্থ সন্দেশের প্রতি হাঁ করিয়া চাহিয়াছিল, সুতরাং তাহার বিশেষ বিদ্যালাভ হইতেছিল। এমন সময় সেই নারী সভামণ্ডলে জয় রাধে বলিয়া এক বৈষ্ণবী আসিয়া দাঁড়াইল। নগেন্দ্রের ঠাকুরবাড়িতে নিত্য অতিথি সেবা হইত এবং তদ্দিত সেইখানে প্রতি রবিবারে তণ্ডুলাদি বিতরণ হইত। ইহা ভিন্ন ভিক্ষার্থ বৈষ্ণবী কি কেহ অন্তঃপুরে আসিতে পাইত না। এই জন্য অন্তঃপুর মধ্যে জয়রাধে শুনিয়া একজন পুরবাসিনী বলিতেছিল, কেরে মাগি, বাড়ির ভিতর, ঠাকুরবাড়ি যা। কিন্তু এই কথা বলিতে বলিতে সে মুখ ফিরাইয়া বৈষ্ণবীকে দেখিয়া কথা আর সমাপ্ত করিল না। তৎপরিবর্তে বলিল, ও মা, এ আবার কোন বৈষ্ণবী গা? সকলেই বিস্মিত হইয়া দেখিল যে বৈষ্ণবী যুবতী, তাহার শরীরে আর রূপ ধরে না। সেই বহু সুন্দর শোভিত রমণী মণ্ডলেও কুন্দনন্দিনী ব্যতীত তাহা হইতে সমধিক রূপবতী কেহই নাই। তাহার স্ফুরিত বিম্বাধার, সুগঠিত নাসা, বিস্ফারিত ফুল্লেন্দি বরতুল্য চক্ষু, চিত্ররেখাবৎ ভ্রুযুগ, নিটোল ললাট, বাহুযুগলের মৃলানবৎ গঠন এবং চম্পক দামবৎ বর্ণ রমণীকুল দুর্লভ। কিন্তু সেখানে যদি কেহ সৌন্দর্যের সদ্বিচারক থাকেন, তবে সে বলিত যে বৈষ্ণবীর গঠনে কিছু লালিত্যের অভাব, চলন ফেরন এই সকল পৌরুষ। বৈষ্ণবীর নাকে রসকলি, মাথায় টেরিকাটা, পরনে কালা পেরে শিমলার ধুতি, হাতে একটা খঞ্জনি, হাতে পিত্তলের বালা এবং তাহার উপরে জলতরঙ্গ চুড়ি। স্ত্রীলোকদিগের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ কহিল, হ্যাঁ গা, তুমি কে গা? বৈষ্ণবী কহিল, আমার নাম হরিদাসী বৈষ্ণবী। মা ঠাকুরানীর গান শুনবে? তখন শুনব গো শুনব এই ধ্বনি চারিদিকে আবাল বৃদ্ধার কণ্ঠ হইতে বাহির হইতে লাগিল। তখন খঞ্জনী হাতে বৈষ্ণবী উঠিয়া গিয়া ঠাকুরানীদিগের কাছে বসিল। সে যেখানে বসিল সেইখানে কুন্দ ছেলে পড়াইতেছিল। কুন্দ অত্যন্ত গীত প্রিয়। বৈষ্ণবী গান করিবে শুনিয়া সে তাহার আর একটু সন্নিকটে আসিল। তাহার ছাত্র সেই অবকাশে উঠিয়া গিয়া সন্দেশভোজী বালকের হাত হইতে সন্দেশ কাড়িয়া লইলা আপনি ভক্ষণ করিল। বৈষ্ণবী জিজ্ঞাসা করিল, কি গাইব? তখন সত্রীগণ নানাবিধ ফরমাইশ আরম্ভ করিল। কেহ চাহিলেন গোবিন্দ অধিকারী, কেহ গোপাল উড়ে। যিনি দাশরথী পাঁচালী পড়িতেছিলেন তিনি তাহাই কামনা করিলেন। দুই একজন প্রাচীনা কৃষ্ণ বিষয়ে হুকুম দিলেন। তাহারই টিকা করিতে গিয়া মধ্যবয়সীরা সখী সংবাদ এবং বিরহ বলিয়া মতভেদ করিলেন। কেহ চাহিলেন গোষ্ঠ, কোনো লজ্জাহীনা যুবতী বলিল, নিধুর টপ্পা গাইতে হয়তো গাও, নইলে শুনব না। একটি অস্ফুট বাচ্চ বালিকা বৈষ্ণবীকে শিক্ষা দিবার অভিপ্রায় গাইয়া দিল, তোলা দাস নে দাস নে দাস নে দুতি। বৈষ্ণবী সকলের হুকুম শুনিয়া কুন্দের প্রতি বিদ্যুৎ দামতুল্য এক কটাক্ষ করিয়া কহিল, হ্যাঁ গা, তুমি কিছু ফরমাস করলে না? কুন্দ তখন লজ্জা অবনতমুখী হইয়া অল্প একটু হাসিল, কিছু উত্তর করিল না। কিন্তু তখনই একজন বয়স্যার কানে কানে কহিল, কীর্তন গাইতে বলো না। বয়স্যা তখন কহিল, ওগো, কুন্দ কীর্তন করতে বলছে গো। তাহা শুনিয়া বৈষ্ণবী কীর্তন করিতে আরম্ভ করিল। সকলের কথা টালিয়া বৈষ্ণবী তাহার কথা রাখিল দেখিয়া কুন্দ বড় লজ্জিত হইল। হরিদাসী বৈষ্ণবী প্রথমে খঞ্জনীতে দুই একবার মৃদু মৃদু যেন ক্রীড়াচ্ছলে অঙ্গুলি প্রহার করিল। পরে আপন কণ্ঠ মধ্যে অতি মৃদু মৃদু নববসন্ত প্রেরিতা এক ভ্রমরীর গুঞ্জনবৎ সুরে আলাপ করিতে লাগিল, যেন লজ্জাশীলা বালিকা স্বামীর নিকট প্রথম প্রেম ব্যক্তি জন্য মুখ ফুটাইতেছে। পরে অকস্মাৎ সেই ক্ষুদ্র প্রাণ খঞ্জনী হইতে বাদ্য বিদ্যা বিশারদের অঙ্গুলি জনিত শব্দের ন্যায় মেঘ গম্ভীর শব্দই বাহির হইল এবং তৎসঙ্গে শ্রোতৃদিগের শরীর কণ্টকিত করিয়া অপ্সরনিন্দিত কণ্ঠগীত ধ্বনি সমুত্থিত হইল। তখন রমণী মণ্ডল বিস্মিত বিমোহিত চিত্তে শুনিল যে সেই বৈষ্ণবীর অতুলিত কণ্ঠ অট্টালিকা পরিপূর্ণ করিয়া আকাশমার্গে উঠিল। মুড়া পৌরস্ত্রীগণ সেই গানের পারিপাট্য কি বুঝিবে?
বোদ্ধা থাকিলে বুঝিত যে এই সর্বাঙ্গীন তাল্লয়ম্বর পরিশুদ্ধ গান কেবল সুকণ্ঠের কার্য নহে, বৈষ্ণবী যেই হোক সে সঙ্গীত বিদ্যায় অসাধারণ সুশিক্ষিত এবং অল্প বয়সে তাহার পারদর্শী। বৈষ্ণবী গীত সমাপন করিল। পৌরস্ত্রীগণ তাহাকে গাইবার জন্য পুনশ্চ অনুরোধ করিলেন। তখন হরিদাসী সতৃষ্ণ বিলল্ল নেত্রে কুন্দনন্দিনীর মুখপানে চাহিয়া পুনশ্চ কীর্তন আরম্ভ করিল। শ্রীমুখ পঙ্কজ দেখব বলে হে তাই এসেছিলাম এ গোকুলে, আমায় স্থান দিও রাই চরণ তলে, মানির দায়ে তুই মানিনি, তাই সেজেছি বিদেশিনী, এখন বাঁচাও রাধে কথা কয়ে, ঘরে যাই হে চরণ ছুঁয়ে, দেখব তোমার নয়ন ভরে, তাই বাজাই বাঁশি ঘরে ঘরে, তখন রাধে বলে বাজে বাঁশি, তখন নয়ন জলে আপনি ভাসি, তুমি যদি না চাও ফিরে তবে যাব সেই যমুনা তীরে, ভাঙবো বাঁশি তেজবো প্রাণ, এই বেলা তোর ভাবো মান, ব্রজের সুখ রাই দিয়ে জলে, বিকাইনু পদতলে, এখন চরণপুর বেঁধে গলে, পশিব যমুনা জলে। গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখপ্রতি চাহিয়া বলিল, গীত গাইয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী কহিল, তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসিয়া আমার হাতে ঢালিয়া দাও, আমি জাতি বৈষ্ণবী নহি। ইহাতে বুঝাইল বৈষ্ণবী পূর্বে কোনো অপবিত্রা জাতীয় ছিল, এক্ষণে বৈষ্ণবী হইয়াছে। এই কথা শুনিয়া কুন্দ তাহার পশ্চাৎ পশ্চাৎ জল ফেলিবার যে স্থান সেইখানেই গেল। যেখানে অন্য স্ত্রীলোকের বসিয়া রহিল সেখান হইতে ওই স্থান এরূপ ব্যবধান যে তথায় মৃদু মৃদু কথা কহিলে কেহ শুনিতে পায় না। সেই স্থানে গিয়া কুন্দ বৈষ্ণবীর হাতে জল ঢালিয়া দিতে লাগিল। বৈষ্ণবী হাত মুখ ধুইতে লাগিল। ধুইতে ধুইতে অন্যের অশ্রুত স্বরে বৈষ্ণবী মৃদু মৃদু বলিতে লাগিল, তুমি নাকি গা কুন্দ? কুন্দ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন গা? তোমার শাশুড়িকে কখনো দেখিয়াছ? না। কুন্দ শুনিয়াছিল যে তাহার শাশুড়ি ভ্রষ্টা হইয়া দেশত্যাগিনী হইয়াছিল। তোমার শাশুড়ি এখানে আসিয়াছেন, তিনি আমার বাড়িতে আছেন, তোমাকে একবার দেখবার জন্য বড়ই কাঁদিতেছেন। হা হা, হাজারো শাশুড়ি, সে তো আর এখানে আসিয়া তোমার গিন্নির কাছে সে পোড়ার মুখ দেখাতে পারবে না। তা তুমি একবার কেন আমার সঙ্গে গিয়ে তাকে দেখা দিয়ে এসো না। কুন্দু সরলা হইল, বুঝিল যে সে শাশুড়ির সঙ্গে সম্বন্ধ স্বীকারই অকর্তব্য। অতএব বৈষ্ণবীর কথায় কেবল ঘাড় নাড়িয়া অস্বীকার করিল। কিন্তু বৈষ্ণবী ছাড়ে না, পুনঃ পুনঃ উত্তেজনা করিতে লাগিল। তখন কুন্দ কহিল, আমি গিন্নিকে না বলিয়া যাইতে পারিব না। হরিদাসী মানা করিল, বলিল, গিন্নিকে বলিও না, যাইতে দিবে না। হয়তো হয়তো তোমার শাশুড়িকে আনিতে পাঠাইবে, তা হইলে তোমার শাশুড়ি দেশ ছাড়া হইয়া পালাইবে। বৈষ্ণবী যতই দার্ঢ্য প্রকাশ করিল, কুন্দ কিছুতেই সূর্যমুখীর অনুমতি ব্যতীত যাইতে সম্মত হইল না। তখন অগত্যা হরিদাসী বলিল, আচ্ছা, তবে তুমি গিন্নিকে ভালো করিয়া বলিয়া রেখো, আমি আর একদিন আসিয়া লইয়া যাইব, কিন্তু দেখো ভালো করিয়া বলো, আর একটু কাঁদা কাটা করিও, নইলে হইবে না। কুন্দ ইহাতে স্বীকৃত হইল না, কিন্তু বৈষ্ণবীকে হা কি না কিছুই বলিল না। তখন হরিদাসী হস্ত মুখ প্রক্ষালন সমাপ্ত করিয়া অন্য সকলের কাছে ফিরিয়া আসিয়া পুরস্কার চাহিল। এমতো সময়ে সেইখানেই সূর্যমুখী আসিয়া উপস্থিত হইলেন। তখন বাজে কথা একেবারে বন্ধ হইল। অল্প সময় অল্প বয়স্করা সকলেই একটা একটা কাজ লইয়া বসিল। সূর্যমুখী হরিদাসীকে আপাতমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, তুমি কে গা? তখন নগেন্দ্রের এক মামি কহিলেন, ও একজন বৈষ্ণবী, গান করতে এসেছে। গান যে সুন্দর গায়, এমন গান কখনো শুনিনি মা, তুমি একটু শুনিবে? গা তো,
গা হরিদাসী, একটি ঠাকুরন বিষয়ে গা। হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয়ে গাইলে সূর্যমুখী তাহাতে মোহিতা এবং প্রীতা হইয়া বৈষ্ণবীকে পুরস্কারপূর্বক বিদায় করিলেন। বৈষ্ণবী প্রণাম করিয়া কুন্দের প্রতি আর একবার দৃষ্টিক্ষেপ করিয়া বিদায় লইল। সূর্যমুখী চক্ষের আড়ালে গেলেই সে খঞ্জনিতে মৃদু মৃদু খ্যামটা বাজাইয়া মৃদু মৃদু গাইতে গাইতে গেল। আয় রে চাঁদের কণা, তোরে খেতে দিব ফুলের মধু, পড়তে দিব সোনা, আতর দিব শিশি ভরে, গোলাপ দিব কাঁপথা ভরে, আর আপনি সেজে বাটা ভরে দিব পানের দোনা। বৈষ্ণবী গেলে স্ত্রীলোকেরা অনেকক্ষণ কেবল বৈষ্ণবীর প্রসঙ্গ লইয়াই রহিল। প্রথমে তাহার বড় সুখ্যাতি আরম্ভ করিল, পরে ক্রমে একটু খুঁত বাহির হইতে লাগিল। বিরাজ বলিল, তা হোক, কিন্তু নাকটা একটু চাপা। তখন বামা বলিল, রঙ্গটা বাবু বড় ফ্যাক আসে। তখন চন্দ্রমুখী বলিল, চুলগুলো যেন সনের দড়ি। তখন চাঁপা বলিল, কপালটা একটু উঁচু। কমলা বলিল, ঠোঁট দুখানা পুরু। হারানি বলিল, গরমটা বড় কাট কাট। প্রমোদা বলিল, মাগির বুকের কাজটা যেন জাতটা সখীদের মতো, দেখে ঘৃণা করে। এইরূপে সুন্দরী বৈষ্ণবী শীঘ্রই অদ্বিতীয়া কুৎসিত বলিয়া প্রতিপন্ন হইল। তখন ললিতা বলিল, তা দেখিতে যেমন হোক মাগি ভাই ভালো, তাহাতেও নিস্তার নাই। চন্দ্রমুখী বলিল, তাই বা কি, মাগির গলা মোটা। মুক্তকেশী বলিল, ঠিক বলেছ, মাগি যেন শানটাকে। অনঙ্গ বলিল, মাগি গান জানে না, একটাও দাশুরায়ের গান গাইতে পারিল না। কনক বলিল, মাগির তালবোধ নাই। ক্রমে প্রতিপন্ন হইল যে হরিদাসী বৈষ্ণবী কেবল যে যার পর নাই কুৎসিতা, এমতো নহে, তাহার গানও যার পর নাই মন্দ। দশম পরিচ্ছেদ বাবু। হরিদাসী বৈষ্ণবী দত্তদিকে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া দেবীপুরের দিকে গেল। দেবীপুরে বিচিত্র লৌহ রেইল পরিবেষ্টিত এক পুষ্পোদ্যানে আছে। তন্মধ্যে নানাবিধ ফল পুষ্পের বৃক্ষ, মধ্যে পুষ্করিণী, তাহার উপরে বৈঠকখানা। হরিদাসী সেই পুষ্পোদ্যানে প্রবেশ করিল এবং বৈঠকখানে প্রবেশ করিয়া এক নিভৃত কক্ষে গিয়ে বেশ পরিত্যাগ করিতে প্রবৃত্ত হইল। অকস্মাৎ সেই নিবিড় কেশদাম রচিত কবরী মস্তকচ্যুত হইয়া পড়িয়া রইল। সে তো পরচুলা মাত্র। বক্ষ হইতে স্তনযুগল খসিল, তাহা বস্ত্র নির্মিত। বৈষ্ণবী পিত্তলের বালা জলতরঙ্গ চুড়ি খুলিয়া ফেলিল, রসকলি ধুইল। তখন উপযুক্ত পরিচ্ছদ পরিধানান্তর বৈষ্ণবী স্ত্রী বেশ ঘুচিয়া এক অপূর্ব সুন্দর যুবা পুরুষের দাঁড়াইল। যুবার বয়স ৫৫ বৎসর, কিন্তু ভাগ্যক্রমে মুখমণ্ডল অপূর্ব রোমাবলীর চিহ্ন মাত্র নাই। মুখ এবং গঠন কিশোর বয়স্কের ন্যায়, কান্তি পরম সুন্দর। এই যুবা পুরুষ দেবেন্দ্রবাবু। পূর্বেই তাহার কিছু পরিচয় দেওয়া হইয়াছে। দেবেন্দ্র এবং নগেন্দ্র উভয় এক বংশ উদ্ভূত, কিন্তু বংশের উভয় শাখার মধ্যে পুরুষানুক্রমে বিবাদ চলিতাছিল। এমনকি দেবীপুরের বাবুদিগের সঙ্গে গোবিন্দপুরের বাবুদিগের মুখের আলাপ পর্যন্ত ছিল না। পুরুষানুক্রমে দুই শাখায় মোকদ্দমা চলিতেছে। শেষে এক বড় মোকদ্দমায় নগেন্দ্রের পিতামহ দেবেন্দ্রের পিতামহকে পরাজিত করায় দেবীপুরের বাবুরা একেবারেই হীনবল হইয়া পড়িলেন। ডিক্রি জারিতে তাহাদের সর্বস্ব গেল। গোবিন্দপুরের বাবুরা তাহাদের তালুক সকল কিনিয়া লইলেন। সেই অবধি দেবীপুর রস্য তেজা, গোবিন্দপুর বর্ধিত স্ত্রী হইতে লাগিল। উভয় বংশে আর কখনো মিল হইল না। দেবেন্দ্রের পিতা ক্ষুণ্ণ ধন গৌরব পুনর্বর্ধিত করিবার জন্য এক উপায় করিলেন। গণেশবাবু নামে আরেকজন জমিদার হরিপুর জেলার মধ্যে বাস করিতেন। তাহার একমাত্র অপত্য হৈমবতী। দেবেন্দ্রের সঙ্গে হৈমবতীর বিবাহ দিলেন। হৈমবতীর অনেক গুণ। সে কুরূপা, মুখরা, অপ্রিয়বাদিনী, আত্মপরায়ণা। যখন দেবেন্দ্রের সহিত তাহার বিবাহ হইল, তখন পর্যন্ত দেবেন্দ্রের চরিত্র নিষ্কলঙ্ক। লেখাপড়ায় তাহার বিশেষ যত্ন ছিল এবং প্রকৃতিও সুধীর এবং সত্যনিষ্ঠ ছিল। কিন্তু সেই পরিণয় তাহার কাল হইল। যখন দেবেন্দ্র উপযুক্ত বয়প্রাপ্ত হইলেন, তখন দেখিলেন যে ভার্যার গুণে গৃহে তাহার কোনো সুখেরই আশা নাই। বয়গুণে তাহার রূপতৃষ্ণা জন্মিল, কিন্তু আত্মগৃহে তাহার তো নিবারণ হইল না।
বয়োগ্রুণে দম্পতি প্রণয়াকাঙ্ক্ষা জন্মিল, কিন্তু অপ্রিয়বাদিনী হৈমবতীকে দেখিবা মাত্র সে আকাঙ্ক্ষা দূর হইত। সুখ দূরে থাকুক, দেবেন্দ্র দেখিলেন যে হৈমবতীর রসনাবর্ষিত বিষের জ্বালায় গৃহে তিষ্ঠানও ভার। একদিন হৈমবতী দেবেন্দ্রকে এক কদর্য কটুবাক্য কহিল। দেবেন্দ্র অনেক সহিয়াছিলেন, আর সহিলেন না। হৈমবতীর কেশাকর্ষণ করিয়া তাহাকে পদাঘাত করিলেন এবং সেই দিন হইতে গৃহত্যাগ করিয়া পুষ্পোদ্যান মধ্যেই তাহার বাস উপযোগী গৃহ প্রস্তুতের অনুমতি দিয়া কলিকাতায় গেলেন। ইতিপূর্বেই দেবেন্দ্রের পিতার পরলোক গমন হইয়াছিল, সুতরাং দেবেন্দ্র এক্ষণে স্বাধীন। কলিকাতায় পাপ পঙ্কে নিমগ্ন হইয়া দেবেন্দ্র আত্মবিলাস তৃষ্ণা নিবারণে প্রবৃত্ত হইলেন। তজ্জনিত যে কিছু সচিত্রের অপ্রসাদ জন্মিত, তাহা ভুরি ভুরি সুরাভিসিঞ্চনে ধৌত করিতে যত্ন করিতে লাগিলেন। পরিশেষে তাহার আর আবশ্যকতা রহিল না, পাপেই চিত্তের প্রসাদ জন্মিতে লাগিল। কিছুকাল পরে বাবুগিরিতে বিলক্ষণ সুশিক্ষিত হইয়া দেবেন্দ্র দেশে ফিরিয়া আসিলেন এবং তথায় নূতন উপগ্রহণ গৃহে আপন আবাস সংস্থাপন করিয়া বাবুগিরিতে প্রবৃত্ত হইলেন। কলিকাতা হইতে দেবেন্দ্র অনেক প্রকার ঢং শিখিয়া আসিয়াছিলেন। তিনি দেবীপুরে প্রত্যাগমন করিয়া রিফর্মার বলিয়া আত্মপরিচয় দিয়েছিলেন। প্রথমেই এক ব্রাহ্ম সমাজ সংস্থাপিত করিলেন। তারাচরণ প্রভৃতি অনেক ব্রাহ্ম জুটিল। বক্তৃতার আর সীমা রহিল না। একটা ফিমেল স্কুলের জন্য মধ্যে মধ্যে আড়ম্বর করিতে লাগিলেন, কিন্তু কাজে বড় বেশি করিতে পারিলেন না। বিধবা বিবাহে বড় উৎসাহ, এমনকি 2-4টা কাওড়া তিয়রের বিধবা মেয়ের বিবাহ দিয়া ফেলিয়াছিলেন, কিন্তু সে বরকন্যার গুণে। জেনারেলরূপ কারাগারের শিকল ভাঙার বিষয়ে তারাচরণের সঙ্গে তাহার একমত। উভয়ই বলিতেন, মেয়েদের বাহির করো। এ বিষয়ে দেবেন্দ্রবাবুর বিশেষ কৃতকার্য হইয়াছিলেন, কিন্তু সে বাহির করার অর্থ বিশেষে। দেবেন্দ্র গোবিন্দপুর হইতে প্রত্যাগমনের পর বৈষ্ণবী বেশ ত্যাগ করিয়া নিজ মূর্তি ধারণপূর্বক পাশে কামরায় আসিয়া বসিলেন। একজন ভৃত্য শ্রমহারী তামাকু প্রস্তুত করিয়া আলবলাট আনিয়া সম্মুখে দিল। দেবেন্দ্র কিছুকাল সেই সর্বশ্রম সংহারিণী তামাকু দেবীর সেবা করিলেন। যে এই মহাদেবীর প্রসাদ সুখ ভোগ না করিয়াছে, সে মনুষ্যই নহে। হে সর্বলোক চিত্তরঞ্জিনী বিশ্ববিমোহিনী, তোমাতে যেন আমাদের ভক্তি অচলা থাকে। তোমার বাহন আলবলা, হুক্কা, গুড়গুড়ি প্রভৃতি দেবকন্যার সর্বদাই যেন আমাদের নয়নপথে বিরাজ করেন। দৃষ্টি মাত্রই মোক্ষ লাভ করিব। হে হুক্কে, হে আলবলে, হে কুণ্ডলাকৃত ধূম রাশি সমুদ্গারিণী, হে ফণিনী নিন্দিত দীর্ঘ নল সংসর্পিনী, হে রজতী কিরীটি মণ্ডিত শিরদেশ সুশোভিনী, কিবা তোমার কিরীট বিশ্বস্ত ঝালর ঝলয়মান, কিবা শৃঙ্খলাঙ্গুরীয় সম্ভূষিত বঙ্কাগ্রভাগ মুখলনের শোভা, কিবা তোমার গর্ভস্থ শীতলাম্বুরাশির গভীর নিনাদ। হে বীরশর্মে, তুমি বিশ্বজন শ্রমহারিণী, অলসজন প্রতিপালিনী, ভার্যা ভর্ষিত জন চিত্ত বিকার বিষানিশিনী, প্রভূতি জন সাহস প্রদায়িনী। মুরে তোমার মহিমা কি জানিবে? তুমি শোকপ্রাপ্ত জনকে প্রবোধ দাও, ভয়প্রাপ্ত জনকে ভরসা দাও, বুদ্ধিভ্রষ্ট জনকে বুদ্ধি দাও, কোপযুক্ত জনকে শান্তি প্রদান করো। হে বড়দে, হে সর্বসুখ প্রদায়িনী, তুমি যেন আমার ঘরে অক্ষয় হইয়া বিরাজ করো। তোমার সুগন্ধ দিনে দিনে বাড়ুক, তোমার গর্ভস্থ জলকল্লোল মেঘগর্জনবৎ ধ্বনিত হইতে থাকুক, তোমার মুখনলের সহিত আমার অধষ্ঠের যেন তিলেক বিচ্ছেদ না হয়। ভোগাসক্ত দেবেন্দ্র যথেচ্ছা এই মহাদেবীর প্রসাদ ভোগ করিতে লাগিলেন, কিন্তু তাহাতে পরিতৃপ্তি জন্মিল না। পরে অন্যা মহাশক্তির অর্চনায় উদ্যোগ হইল। তখন ভৃত্য হস্তে তৃণপটাভাবৃত্তা বোতল বাহিনীর আবির্ভাব হইল। তখন সেই অমল শ্বেত সুবিস্তৃত শয্যার উপরে রজতানুকৃতাসনে সান্ধ্য গগন শোভিত রক্তাম্বুতুল্য বর্ণবিশিষ্টা দ্রব্যময়ী মহাদেবী ডেকান্টার নামে আসরিক ঘটে সংস্থাপিতা হইলেন। কঠ গ্লাসের কোষা পড়িল, প্লেটের জগ তাম্রকুণ্ড হইল এবং পাকশালা হইতে এক কৃষ্ণকূর্চ পুরোহিত হট ওয়াটার প্লেট নামক দিব্য পুষ্পপাত্রে রোস্ট মটন এবং কাটলেট নামক সুগন্ধ কুসুমরাশি রাখিয়া গেল। তখন দেবেন্দ্র দত্ত যথাশাস্ত্র ভক্তিভাবে এবং দেবীর পূজা করিতে বসিলেন। পরে তানপুরা, তবলা, সেতার প্রভৃতি সমেত গায়ক বাদক
দল আসিল। তাহারা পূজার প্রয়োজনীয় সঙ্গীতোৎসব সম্পন্ন করিয়া গেল। সর্বশেষে দেবেন্দ্রের সমবয়স্ক সুশীতল কান্তি এক যুবা পুরুষ আসিয়া বসিলেন। ইনি দেবেন্দ্রের মাতুল পুত্র সুরেন্দ্র। গুণে সর্বাংশে দেবেন্দ্রের বিপরীত। ইহার স্বভাবগুণে দেবেন্দ্র ইহাকে ভালোবাসিতেন। দেবেন্দ্র ইহার ভিন্ন সংসারে আর কাহারও কথারও বাধ্য নন। সুরেন্দ্র প্রত্যহ রাত্রে একবার দেবেন্দ্রের সংবাদ লইতে আসিতেন, কিন্তু মধ্যাদির ভয়ে অধিকক্ষণ বসিতেন না। সকলে উঠিয়া গেলে সুরেন্দ্র দেবেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, আজ তোমার শরীর কিরূপ আছে? দেবেন্দ্র বলিলেন, শরীরং ব্যাধি মন্দিরং। সুরেন্দ্র বললেন, বিশেষ তোমার আজি জ্বর জানিতে পারিয়াছিলে? না। আর যকৃতের সেই ব্যথাটা? পূর্বমতো আছে, তবে এখন এইসব স্থগিত রাখিলেই ভালো হয় না? কি মদ খাওয়া কতদিন বলিবে? ও আমার সাথের সাথী। সাথের সাথী কেন? সঙ্গে আসে নাই, সঙ্গেও যাইবে না। অনেকে ত্যাগ করিয়াছে, তুমিও ত্যাগ করিবে না কেন? দেবেন্দ্র উত্তর দিল, আমি কি সুখের জন্য ত্যাগ করিব? যাহারা ত্যাগ করে তাহাদের অন্য সুখ আছে, সেই ভরসায় ত্যাগ করে। আমার আর কোনো সুখই নাই। সুরেন্দ্র জবাব দিল, তবু বাঁচিবার আশায়, প্রাণের আকাঙ্ক্ষায় ত্যাগ করো। যাহাদের বাঁচিয়া সুখ, তাহারা বাঁচিবার আশায় মদ ছাড়ুক, আমার বাঁচিয়া কি লাভ? সুরেন্দ্রের চক্ষু বাষ্পাকুল হইল। তখন বন্ধু স্নেহে পরিপূর্ণ হইয়া কহিলেন, তবে আমাদের অনুরোধে ত্যাগ করো। দেবেন্দ্রের চক্ষে জল আসিল। দেবেন্দ্র বলিল, আমাকে যে সৎপথে যাইতে অনুরোধ করে তুমি ভিন্ন এমন আর কেহই নাই। যদি কখনো আমি ত্যাগ করি, সে তোমারই অনুরোধে করিব। আর সুরেন্দ্র বলিল, আর কি? আর যদি কখনো আমার স্ত্রীর মৃত্যু সংবাদ কর্ণে শুনি, তবে মদ ছাড়িব, নচেত এখন মরি বাঁচি সমান কথা। সুরেন্দ্র সজল নয়নে মনোমধ্যে হৈমবতীকে শত শত গালাগালি দিতে দিতে গৃহে প্রত্যাগমন করিলেন। আপনারা শুনছিলেন বিষবৃক্ষ উপন্যাসের প্রথম থেকে 10ম পরিচ্ছেদ পাঠ। আজকের পাঠ এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ তুলে ধরব। সঙ্গে থাকবে প্রশ্ন এবং উত্তর। শুনতে থাকুন, দেখতে থাকুন বাংলা নেট চ্যানেল, আর পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।